কাছে দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে হক কথা অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এই কামনায় শুরু করছি। আমরা গত পর্বে যেখানে রেখেছিলাম, ইবাদতের কথা রেখেছিলাম, যে রাসূল ইবাদতের হুকুম, আল্লাহর ইবাদত করার প্রশিক্ষণ রাসূলুল্লাহ হুজুর দিয়েছেন। কিন্তু আল্লাহ কি শিখান? আল্লাহ কোনো ইবাদত শিখান না, আল্লাহ শুধু একটি জিনিস শিখান, রাসূলের পাকের প্রেম আর আদব শিখান সারা কোরআন শরীফ জুড়ে। সেটাই, আর তারই অংশ বিশেষ আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা 100 বছর কেউ যদি অন্যায় করে আর তারপরে আল্লাহ তার প্রতি এত খেপলেন না, ক্ষমা চাইলে সাথে সাথে ক্ষমা করে দেবেন বলে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন, তোমরা উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি, তোমরা সে দোয়া করো আমাকে আমি মাফ করে দেব। আর একটি বিষয়ে আল্লাহ তাআলা এতই খেপে গেলেন যে কেউ যদি আমার রাসূলকে কষ্ট দেয় আমি তার প্রতি লানত করি। কেউ নামাজ পড়লো না তার প্রতি লানত করি, একথা কোরআন শরীফে একবার। কেউ রোজা করলো না তার প্রতি আমি আল্লাহ লানত করি, এ কথা তো কোরআন শরীফে নেই। কিন্তু কেউ আমার রাসূলকে কষ্ট দিল আমি তার প্রতি লানত করি। শুধু তাই না, আল্লাহ বলেন আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, দুনিয়া এবং আখিরাত দোনো জাহানে আমি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। এখন কষ্টটা কি, ওখানে আমাদের কত পর্যায়ে আলোচনা ছিল। ওখানে হলো সাল্লিমু তাসলিমা, কোনো পদ্ধতির উল্লেখ নেই, দাঁড়াতে হবে না, বসতে হবে, শুধু উল্লেখ আছে যে দেওয়ার মতো দিও, যত সম্মানপূর্বক ভাবে দিও। আর এখানে উল্লেখ আছে যে কষ্ট, কি কষ্ট? আগের আয়াতে কষ্টটা উল্লেখ করা। আয়াত যেটা উসুলে তাফসীরের একটি কায়দা, যে আয়াত আয়াতের অর্থ বলে দেয়, আয়াত আয়াতকে ইশারা করে, বলতে হয় না। এখানে কষ্ট কি যদি জিজ্ঞেস করা হয় যে রাসূলুল্লাহকে কেউ যদি কষ্ট দেয় আল্লাহ তাআলা লানত করলেন, কষ্টটা কি? কি কষ্ট? কি কষ্ট? প্রশ্নের উত্তর আগের আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। কি? কেউ যদি যথাযথভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাত ও সালাম পাঠ না করে সেটা একটা কষ্ট। আর কেউ যদি যথাযথ মর্যাদার সাথে সালাম পাঠ করেন, তাকে আরেকজন যদি ভৎসনা করে, তিরস্কার করে, বাধা দেয়, সেটাই হচ্ছে কষ্ট। তাহলে কষ্ট হচ্ছে এটা, আয়াত বলে দিল কি কষ্ট। যেমন ধরুন আমরা একজন একটি মঞ্চে আসলো, মঞ্চে কোনো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আসছেন, তার নামে বাকি যারা আছেন স্লোগান দিচ্ছেন, মঞ্চ থেকে স্লোগান দিচ্ছেন। একজন বলল যে ওনার নামে স্লোগান দিবা কেন, উনি আমি তো একই জিনিস, আমরা একসঙ্গেই তো বড় হয়েছি, সুতরাং তার নামে স্লোগান লাগবে কেন, চুপ কর। এই কথাটা যদি নেতার কানে যায় তাহলে তিনি যত বড় বন্ধুই হোক তিনি কষ্ট পাবেন কি? আমরা সবাই বলবো অবশ্যই, তার নামে এখানে স্লোগান দেওয়া হচ্ছে আর আরেকজন নিষেধ করছেন, যিনি নিষেধ করছেন তার উপরে তো নেতা কষ্ট পাবেন, দারুণভাবে কষ্ট পাবে। ঠিক তেমনি রাসূলুল্লাহকে আমরা দাঁড়িয়ে সালাম দিচ্ছি আদবের সাথে, আল্লাহ দিতে বলেছেন যথাযথ মর্যাদায়, তাই আমরা দিচ্ছি। আর আরেকজন ফতোয়া দিলেন যে উনি তো আমাদের মতো জন্ম নিয়েছেন, উনি আমাদের মতো মারা গেছেন, উনি আমাদের মতো কবরে বেহুশ হয়ে পড়ে আছেন, বেখবর অথবা শেষ জিনিস হয়ে গেছেন, উনি আমাদের মতো জীবন জীবিকা নির্বাহ করেছেন, উনি আমাদের মতো বিয়ে শাদী করেছেন, বাচ্চা হয়েছে, সুতরাং এই লোকটা মরে গেছে, তাকে আবার ইয়া নবী সালাম আলাইকা বলতে হবে কেন? উনি তো নেই, উপস্থিত নেই, তাকে এটা বলতে হবে, আবার দাঁড়াতেও হবে কেন? এগুলো শিরক ও বিদআত, এগুলো বন্ধ করো, এই বলে যদি কেউ ফতোয়া দেয়, এইটা রাসূলুল্লাহর জন্য এই কথাটা কষ্টকর কিনা? সবাই বলবো নিশ্চয়ই এটা রাসূলুল্লাহর জন্য কষ্টকর। বাস এই কষ্টটার কথাই আল্লাহ তাআলা বলেছেন যে এই কষ্টটা যে দিল তার প্রতি আমি লানত দিয়ে দিলাম। আর আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, শুধু এটা তো এই জায়গায়, অন্য জায়গায় আল্লাহ তাআলা আবার বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, সেখানে আল্লাহর কথা নাই। এই আয়াতে আছে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দিল। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে আল্লাহ ও রাসূলের কথা যখন আছে তাহলে অন্য কষ্ট হতে পারে না। একটু পরে আরেক আয়াতে আল্লাহ বলেছেন, সেটা সূরা তাওবায় আছে, কি ওয়াল্লাযীনা ইউযুনা আর-রাসূলা, যারা রাসূলকে কষ্ট দিল, লাহুম আযাবুন আযীম, আযাবুন আলীম, তাদের জন্য আযাব, তাদের জন্য ভয়ানক আযাব। আর আগের আয়াতে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ। তো সুতরাং দুটোতেই পাওয়া গেল যে একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই হোক কষ্ট, তাহলে বললাম কি যে এই কষ্টটা হুজুরের কলিজায় কষ্ট, যে কষ্টটা
কেউ হুজুরকে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আর কেউ বলছে উনি আমাদের মতো মানুষ, দাঁড়ানো যাবে না। তাহলে এই কষ্টটা হুজুরের কলিজার কষ্ট, এটা কিন্তু গায়ের কষ্ট না। আর কাফেররা কষ্ট দিয়েছে চামড়ার কষ্ট, সে দাগ হুজুরের মুছে গেছে, এবং তাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেননি। কিন্তু যারা হুজুরকে কলিজায় কষ্ট দিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা খাতির করে নাই। তাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাহলে হুজুরের প্রতি আদবের খেলাফ করা, বেয়াদবি, এটা কুফর। যার প্রতি আল্লাহ লানত করলেন তিনি আর কোনো মুসলমান থাকতে পারেন কি? লজিক্যালি যদি বলি আমরা, যাকে আল্লাহ নিজে লানত করছেন, অভিশাপ করছেন, সে কি করে মুসলমান থাকে, সে কি করে ইমানদার থাকে? তাহলে এমন এমন লোককে আমাদের সমাজে নাই। নামাজও পড়ছেন, মাথায় টুপিও আছে, লম্বা দাড়িও আছে, কপালে দাগ আছে, লম্বা জামা আছে, কোনো মাদ্রাসার মুহাদ্দিস আছেন, কোনো মসজিদের ইমাম আছেন, অথচ রাসূলুল্লাহকে অহরহ কষ্ট দিচ্ছেন, আর আল্লাহ তার প্রতি অহরহ লানত করছেন। তিনি মূলত আল্লাহর ভাষায় মালাউন, আর মালাউন তো কোনো সময় মুসলমান হয় না, অথচ তিনি আমাদের ইমাম, তার পিছনে আমরা নামাজ পড়েই চলছি। হচ্ছে কিনা এরকম? হচ্ছে। তো সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব। আমরা আরেকটি আয়াতে যদি চলে যাই, যে আগে বললাম লা তাকুনু রায়না, হুজুরের দৃষ্টি আকর্ষণ করতে হলে অন্যান্য মানুষের মতো এইভাবে ডাকা যাবে না, হুজুরের তো এদিকে দেখেন না, বলতে হবে যে হুজুর আপনার প্রতি আমার মা বাবা কোরবান, আমার প্রতি কৃপার দৃষ্টি আহ্বান করছি। এই ভাষা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। এই জন্য আল্লাহ নামাজের হুকুম দিতেন, শিক্ষা দেন, কিন্তু রাসূলুল্লাহকে কিভাবে কথা বলতে হবে, কিভাবে ডাকতে হবে, এতটুকুর শিক্ষা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আবার দেখুন সূরা তাওবায় ৬৬ নম্বর আয়াতে আছে, এখানে আল্লাহ তাআলা বাবা সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ছিলেন, সেক্ষেত্রে দেখুন লানাত শুধু এক জায়গায় আল্লাহ করেছেন তা না। সেখানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য আল্লাহ হুকুম করেছিলেন ইবলিসকে। ইবলিসকে আল্লাহ হুকুম করেছিলেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস। ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া, তোমাকে যখন হুকুম করলাম, আমি তোমাকে সৃষ্টি করলাম, কেন তুমি সিজদা করলা না? তো ইবলিস বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি আগুনের তৈরি, উনি মাটির তৈরি, পচা মাটির তৈরি। কি বলছেন আপনি? কাকে কেন সিজদা করবো আমি? এখন আল্লাহ তাআলা যদি সিজদা না করার জন্য ইবলিসকে ইবলিস বানাইতেন, তাহলে তো যখন সিজদা করেনি তখন সব ফেরেশতা সিজদা করেছে, ইবলিস বলেছিল ও সিজদা করে নাই, তখনই তাকে তো শয়তান বানিয়ে দিতে পারতেন, তার চেহারা বিকৃতি করে দিতে পারতেন। কিন্তু না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছেন। শয়তানকে জিজ্ঞেস করেছেন আল্লাহ মা মানাআকা আল্লা তাসজুদ, তুমি সিজদা করলো না কেন? তো শয়তান যদি তখন জবাব দিত আমি ভুল করেছি, সেটা একটি পথ হতো। যদি বলতো আমাকে তো আপনি হুকুম করেন নাই, হুকুম করছেন ফেরেশতাদেরকে, আমি তো ফেরেশতা নই, আমি জিন, তা আমি কেন সিজদা করি, সেটা যৌক্তিক হতো। কিন্তু তা না বলে শয়তান বলেছে কেন আমি সিজদা করব, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। বাকি আলোচনা আমরা করছি, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাই। শয়তানকে আল্লাহ তাআলা বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, বেরিয়ে যাও। আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোমার প্রতি আমার লানাত কিয়ামত পর্যন্ত রইল। সেখানেও শয়তানকে আল্লাহ লানত করেছেন, কেন? বেয়াদবির জন্য। যদি সিজদা না করার জন্য শয়তানকে শয়তান বানিয়ে দিত, তাহলে তো ওখানে সিজদা না করার সাথে সাথেই শয়তান হয়ে যেত। আল্লাহ তাকে ডেকে জিজ্ঞেস করতেন না কেন তুমি সিজদা করলা না? যখন ডেকে জিজ্ঞেস করার পর সে উত্তর দিয়েছে বেয়াদবিমূলক, তখন আল্লাহ তাআলা তাকে বের করে দিয়েছেন শয়তান, এবং মালউন বলে বের করে দিয়েছেন শয়তানকে। তাহলে এখানে দ্বারা আমরা বুঝতে পারলাম যে আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার জন্য আবুল মুকাররম শয়তান হয়েছে। আবুল মুকাররম মানে সম্মানের বাবা। সে 6.5 লক্ষ বৎসর ইবাদত করেছে আল্লাহ তাআলা, এত উঁচু মর্যাদায় গিয়ে পৌঁছেছে যে তাকে আবুল মুকাররম খেতাব আল্লাহ তাআলাই দিয়েছেন, সম্মানের বাবা। অথচ সেই ব্যক্তিত্ব, সেই সত্তা, শুধু বেয়াদবি, একটি বেয়াদবির কারণে আল্লাহ তাকে রাজিম বানিয়ে দিলেন, মালউন বানিয়ে দিলেন, শয়তান বানিয়ে দিলেন। সেই জন্য আর বাবা আদম শুধু আদবের কারণে আল্লাহর কাছে
কি হয়েছে? আশরাফুল মখলুকাত হয়েছে, মখলুকাতের শ্রেষ্ঠ। আর যিনি আশরাফুল মখলুকাত হওয়ার কথা 6.5 লক্ষ বছর ইবাদত করে, তিনি হলেন মালাউন, শয়তান হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের খেলাফ এটা করা যাবে না। সাহাবায়ে কেরামের মূল বিষয় ছিল, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বেহেশতের গ্যারান্টি নিয়ে তারা হাসতে হাসতে কবরে গেছেন। এটার একমাত্র কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব এবং প্রেম, এই দুটা চর্চা তারা করতেন। আর রাহিকুল মাকতুম কিতাব খুলে দেখুন, সাহাবীরা হুজুরের আদব রক্ষার জন্য কত পাগল পারা ছিল, হুজুরের প্রেম চর্চা তারা কিভাবে করতেন। দেখুন এখানে আছে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল যদি তোমাদেরকে ডাকে, তার ডাকে সাড়া দেওয়া তোমাদের অনিবার্য, ওয়াজিব। পৃথিবীর তো মানুষ ডাকলে নামাজ, ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু হুজুর যদি ডাকেন তাহলে ফরজ নামাজ ছেড়ে হুজুরের ডাক শোনা ওয়াজিব। এ ওয়াজিবও করেছেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে তোমাদের আমল নামাজের শেষ হয়ে যায়, সেটাও আল্লাহ তাআলা বলেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার, যখন তোমরা পথ চলবা আল্লাহ রসুলের আগে তোমরা যাবা না, এটাও বেয়াদবি। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও আল্লাহ তাআলা বলেছেন যে খবরদার, রাসূলুল্লাহর দরবারে তোমরা যখন যাবা তখন তোমরা তোমাদের ভোকালকে লো করে রাখবা, খুব লাউড ভোকালে তোমরা রাসূলুল্লাহর সামনে কথা বলবা, এটাও একটা বেয়াদবি। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, এটা পাবেন সূরা আনফালের 24 নম্বর আয়াতে। আমরা যখন নামাজে দাঁড়াই, আমাদেরকে বাপ মা ডাকলে নামাজ ছেড়ে দিয়ে যাওয়া যাবে না, কিন্তু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, রাসূলুল্লাহ যখন ডাকবেন, ইযা দাআকুম, যখন তোমাদেরকে হুজুর ডাকবেন, তখন নামাজ ছেড়ে হুজুরের ডাক শুনতে হবে। পৃথিবীতে কারোর ডাকে নামাজ ছেড়ে দিয়ে শোনা যাবে না, বাট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে নামাজ ছেড়ে দিয়ে ডাক শোনা যাবে। এটা পাবেন সূরা আনফালের 24 নম্বর আয়াতে পাবেন। তারপরে ওয়াতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এটা পাবেন সূরা ফাতহের 9 নম্বর আয়াতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানও যেরকম তোমরা করবা, তার ওয়াকারকে তোমরা উঁচু করে ধরবা, হাইলাইট করবা, ঠিক তেমনি তার ইজ্জত, তার আদবও তোমরা সেভাবে করবা। আদবও যেভাবে করবা তোমরা তাকে সম্মানও সেভাবেই করবা। দেখেন, যত পয়গাম্বর পৃথিবীতে এসেছেন সকলকে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত নিতে হুকুম করেছেন। কিভাবে হুকুম করেছেন বলছি, চলুন এই পর্যায়ে আরেকটা বিরতি দিই। আমরা আজকে বলি দরুদ ইব্রাহিমই পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। অথচ সেই ইব্রাহিম আলাইহিস সালাম সহ আল্লাহ তাআলা কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। সকল পয়গম্বরের ক্ষেত্রে আল্লাহ তাআলার এই একই অর্ডার ছিল যে পয়গম্বরকে পৃথিবীতে পাঠাবেন। একজন পয়গম্বরের শিক্ষা ভুলে গিয়ে যখন ছিল তো ভ্রষ্ট হচ্ছিল, তখন আল্লাহ তাআলা আরেকজন পয়গম্বর পাঠিয়ে দেন। তিনি চলে যাবার পরে আবার যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে সমাজ, তখন আরেকজন পাঠিয়ে দেন। এরকম হতে 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 হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালামের মধ্যে যথেষ্ট গ্যাপ হয়ে গেল। এই গ্যাপে প্রায় 550 বছর গ্যাপ হয়ে গেল। 550 বছর পৃথিবীর মানুষ কোনো গাইড পায় নাই, কোনো পথ প্রদর্শক পায়নি, কোনো নবী পায়নি। যার কারণে পৃথিবীতে সামাজিক অন্ধকারটা এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে যে ভয়ঙ্করের বর্ণনা অবিশ্বাস্য কিন্তু সত্য সমাজের মানুষ। তবে এই ভয়ঙ্কর এরিয়াটা ছিল আরব কান্ট্রিগুলোতে এগুলো বেশি। অনারব কান্ট্রিতে যেমন নবী আসেনি, সমস্ত নবী আরব কান্ট্রিতে। আপনার ইসরায়েল, ইয়ামান, এদিকে পারস্য থেকে মরক্কো, এর মধ্যে আরব বেল্টের ভিতরে নবীরা এসেছে। কিন্তু আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেখানে দিয়েছেন সেখানে কোনো পয়গম্বরকে দেননি, উনি একা। ওনার একটি স্বাতন্ত্রতা আল্লাহ তাআলা বজায় রেখেছেন যে তার খানদানে শুধু তিনি ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হুজুর পর্যন্ত একজন নবী, এখানে কোনো নবী আর নাই। আর বাকি অন্য বংশের অন্য একটি ধারাবাহিকতায় হাজার হাজার নবী, কিন্তু হুজুরের ধারাবাহিকতা হুজুর একা, আবার সেই জমিনেও হুজুর একা। তো সেই জন্য লা তুমিনুন্না বিহি, যখন তোমাদেরকে নবী করে পাঠানো হবে
তোমরা আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদের কাছে যাবে লাতু মিনুন্না বিহি, তোমরা তার প্রতি ঈমান আনবা এবং বায়াত হবা, ওয়ালা তানসুরুন্নাহু, তাকে তার নবুয়তের কাজে সহযোগিতা করবা। আকরারতুম, তোমরা কি মেনে নিলে? নবীরা সবাই বলেছিল আকরার, না আমরা মেনে নিলাম। তারপরও আল্লাহ তাআলা চেক করেছেন, হ্যাঁ মনে রেখো মেনে নিয়েছো, তারপরেও নবুয়তের স্বাদ, নবী আসলে যদি তোমরা কেউ তোমাদের গদি থাকতে না চাও এবং ভুল করো তোমরা শপথ নিতে, ভুলে যাও, তাহলে মনে রেখো প্রথম ঈমান যাবে, ফাসেক হয়ে যাবে, তারপরে নবুয়তিও যাবে। ঈমানও থাকবে না, নবুয়তিও থাকবে না, তার প্রতিও আল্লাহ তাআলা ক্ষেপে যাবে। তাহলে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কঠোর ভাষায় বলে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াত হওয়ার জন্য, তার প্রতি ঈমান আনার জন্য এবং তাকে সহযোগিতা করবার জন্য। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু লোক আছে, ঈমানও আছে, আমলও করে, আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহর উপরে ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, তোমরা তাদেরকে ঈমানদার বলতে পারো, কিন্তু আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আমি তাদেরকে ঈমানদার বলি, তারা ঈমানদার নয়। তার কারণ কি? তাদের সাথে সম্পর্ক, ওরা বলতো, ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলতো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, আল্লাহর হুকুম আহকাম আমরা মানি, এই তো নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, তবে তোমাদের সমস্যাটা কোন জায়গায়? সমস্যা তো আমাদের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে সমস্যা। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাল্টাইয়ে দিলে আমাদের আর কোনো অসুবিধা নাই, এই নবীর জায়গায় সমস্যা, ওনাকে পাল্টাতে হবে। তো আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, ওরা যতই পাল্টাতে বলুক না কেন, সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে অস্বীকার করে আমার তাতে যায়ও না আসেও না, আমি একাই আপনার দরকার আমার। এবং সারা পৃথিবীর মানুষ যদি দরুদ ও সালাম ভুলে যায়, পৃথিবীতে কখনো যদি একটি মানুষও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামকে মনে না করে ভুলে যায়, সমস্যা নেই, আল্লাহ তাআলা এখন থেকে প্রতিদিন কিয়ামত পর্যন্ত ৭০,০০০ নূরের ফেরেশতা, সম্মানজনক ফেরেশতা বানিয়ে রিজার্ভ করে রেখেছেন। প্রতিদিন তারা ৭০,০০০ আসবেন এবং ৭০,০০০ সালাম জানাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরকে সালাম জানাবেন, তারা চলে যাবেন। পরের দিন আবার ৭০,০০০ আসবেন। যে ৭০,০০০ একদিন আসতে সুযোগ পাবে, সে ৭০,০০০ কিয়ামতের আগে আর সুযোগ পাবে না। নতুন নতুন ৭০,০০০ দল দিয়ে আল্লাহ তাআলা নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা দিয়ে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানাবার ব্যবস্থা রেখেছেন মিশকাত শরীফের হাদিস। আর হাদিস মানে কি? হুজুরের শানে এখন তো ট্রেডিশন হয়ে গেছে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হয়েছে, ওনারা হুজুরের শানের হাদিস বাদ দিয়ে, নূরের হাদিস বাদ দিয়ে হাদিসের কিতাব ছাপিয়ে বসে আছে। কিতাব চোর বেরিয়েছে, কিতাব সন্ত্রাসী বেরিয়েছে। আমরা রাস্তাঘাটে শুধু ছিনতাইকারী, সন্ত্রাসী আর চোর দেখি, কিন্তু কিতাবের সন্ত্রাসী আছে, কিতাবের ছিনতাইকারী আছে। তার মানে কি? একই কিতাব মনে করেন, শুধু একমাত্র কোরআন শরীফ চেষ্টা করেছিল মুনাফিকরা, কোরআন শরীফ আল্লাহর নামে নতুন কোরআন শরীফ লিখে ওটা বাজারে নিয়ে গেছে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা মুছে দিয়েছে। অর্থাৎ কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহর নবীর নাম আছে। মুনাফিকরা কি করলো? যে নতুন করে কোরআন শরীফ ছাপিয়ে, এটা আল্লাহর বাণী, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, ঠিক আছে, ওর ভিতরে যেখানে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদব, মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা, এগুলো ছিল তার নামে, ওই জায়গাগুলো মুছে দিয়ে অন্য কিছু লিখে দিয়েছে। সে কোরআন শরীফ বাজারে যাবার আগে আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিলেন, আপনি ধরুন ওগুলো ফেলে দিন, আপনার নামে মিথ্যা করে কোরআন শরীফ লেখা হয়েছে। সেই ধারাবাহিকতায় তাদেরই প্রেতাত্মা যারা এবং তাদের যারা নসবী নিসবতি আওলাদ, নসবী তো নাই, নিসবতি আওলাদ, তারাই কিন্তু এখন করতেছে বিশ্বে যে দেখুন মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস লিখেছে কিন্তু নূরের হাদিস ফেলে দিয়ে, তার অরিজিনাল কপিতে নূরের হাদিস ছিল, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, রাসূলুল্লাহ নূর সেটা ছিল, সেটা ফেলে দিয়ে উনি নতুন করে হাদিস লিখেছেন। রাসূলুল্লাহ নূরের যত হাদিস, আদবের যত হাদিস, মহব্বতের যত হাদিস, সমস্ত হাদিস সব তাদের ভাষায় দাঈফ আর মওযু, জাল আর জয়ীফ, দুর্বল। আর রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ ছিলেন, এগুলো যেখানে যেখানে পাওয়া যায় খুব সবল। তাহলে রাসূলুল্লাহর যত মহব্বতের হাদিস, এগুলো জয়ীফ এবং মওযু, এই দুটো তারা খুব ব্যবহার করে থাকে। জয়ীফ মওযু হাদিস, জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। জয়ীফ হাদিসের নিয়ম হলো হাদিস সহিহ, কিন্তু এর রাওয়ায়াত কোথাও না কোথাও গিয়ে
জয়ীফ হয়েছে, কিন্তু সেই জন্য হাদিস জয়ীফ হবে না। সেই জন্য আমাদেরকে খুব সাবধান থাকতে হবে, কিতাব পড়ার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে। রসুল প্রেম আর আদব যেই কিতাবে নাই, রসুল প্রেম আর আদব যার কাছে নাই, তিনি যত বড় মাপের ব্যক্তিত্ব হন, তাকে পরিহার করা ইমানদারের জন্য ফরজে আইন, পরিহার করতেই হবে তাকে, তাহলে ইমান বাঁচবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং তার আদব নিয়েই বেঁচে থাকার তৌফিক দিন। তার কদম মোবারক আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবার তৌফিক দিন। এই ফরিয়াদ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।